মনে রেখে বলবো তোমাকে, এত সুন্দর বিরিয়ানি খাওয়ালে আমাদেরকে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব আমি রান্না করতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু লং হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি খারাপ লাগবে না। তো চলো যাই, আমি রান্না করতে একটু নিয়েছে নিলাম সেই সুযোগে। চলো, দেখো আমি এখানে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি আমি মাটন নিয়েছি, আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট। এখানে নিয়েছি টক দই, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে একটুখানি উষ্ণ গরম দুধের মধ্যে আমি কিছুটাকে ভিজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, আর তার সাথে নিয়েছি আমি সানরাইজের বিরিয়ানি মশলা, আতর, গোলাপ জল আর কেওড়া জল। এখানে দেখো হাঁড়িতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে একটু ঘি আর সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি এখানে দেবো 2টো তেজপাতা, 4টের মতো এলাচ, 4টের মতো লবঙ্গ, আর একটুখানি দারচিনি দেবো, আর একটা বড় এলাচ দেবো তার সাথে। আমি এখানে স্টার এলাচটা পাইনি, তাই ওটা স্কিপ করে গেছি, তোমরা চাইলে দিতে পারো। আর আমি দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি 2-3টে বড় বড় সাইজের মতো পেঁয়াজ দিয়েছি। এটাকে আমি একদম ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে। আমি একদম আজকে যে বিরিয়ানিটা দেখাবো একদম সহজ পদ্ধতি দেখাবো, কোনো ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই। তোমরা খুব সহজেই করতে পারো বিরিয়ানিটা। একবার আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কথা বলতে বলতে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজাই হয়ে এসছে। একদম লাল লাল করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। আমি এই পেঁয়াজের রসেতেই মাটনটা আর আলুটা এখানে সেদ্ধ করে নেবো। এবার দেখো আমি একে একে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো ওখানে লবণটা দিয়ে দেবে। আর এখানে দিলাম আমি এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার না এটা, তো দেখে নাও। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো একটুখানি রসুন পেস্ট, আদা পেস্ট, আর একটু লঙ্কা পেস্ট দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু অপূর্ব হয় খেতে। মাটনটা এতটা সফট হয় এইভাবে রান্না করলে। তো এইভাবে রান্না করলে মটনটার মধ্যে একদম ঝাল নুন একদম পরিমাণ মতো হয়, আর মটনটা প্রচুর সফট হয়। আমি এই মটনের গ্রেভিটার মধ্যে আলুটাকেও সেদ্ধ করে নেব। তো চলো দেখো জলটা আমার একদম টকবক টকবক করে ফুটে গেছে। এবার আমি মটনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা চাইলে এইটা কুকারেও করতে পারো, মশলাটাকে গ্রেভিটাকে এমন করে করে নিয়ে তারপরে কুকারে তোমরা 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। আমি এখানে কুকার ইউজ করছি না, আমি এটা কড়াইতেই বয়েল করব। আর দেখো এবার আমি দিয়ে দিলাম টক দই। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু টক দইটা দিলে না মাংসটা একটু নরম হয়, এর জন্য আমি স্কিপ করলাম না, আমি দিয়ে দিলাম। তোমরা না থাকলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি মাংসটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটা কিছু দিয়ে ভালো করে ঢেকে দেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হতে পারে। আর এদিকে দেখো আমার ভাতের জলটা ফুটে গেছে, আমি এখানে চালটা দিয়ে দেবো। জলটা ফুটলেই তারপরে কিন্তু চালটা দেবে, নাহলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে। তো আগে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, বেশিক্ষণ কিন্তু চালটা ফোটানো যাবে না। আমি চালটা এখানে 70 থেকে 60% কুক করব, এর বেশি করব না, কারণ যখন আমি চালটা দমে দেবো, মানে ভাতটা যখন দমে দেবো তখন কিন্তু গলে যাবে। আমি যদি 60 থেকে 70% কুক করি তাহলে দমে দেওয়ার পরে সেটা একদম ঝুরঝুরেই থাকবে। এখানে দেখো মটনটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। আমি তোমাদের আলুটা দেখাতে ভুলে গেছিলাম, তাই আলুটা তোমাদের আবার দেখিয়ে দিলাম। এখানে দেখো ভাতটা আমার মোটামুটি হয়ে এসছে। দেখো ভাতের কোয়ালিটিটা দেখো, তুমি ভাতটা চাপ দিলে ভাতটা ভেঙে ভেঙে যাবে, কিন্তু যে পেস্ট যে ব্যাপারটা হয় সেটা কিন্তু হবে না। তখনই কিন্তু বুঝে যাবে যে আমাদের ভাতটা হয়ে গেছে, তখনই সঙ্গে সঙ্গে ভাতটা তোমরা নামিয়ে নেবে। এর থেকে বেশি ভাতটা করলে কিন্তু যখন তোমরা দমে দেবে এই ঝুরো ঝুরো ব্যাপারটা কিন্তু এর মধ্যে থাকবে না আর। চলো দেখো কথা বলতে বলতে আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে। মটনটা আমার সেদ্ধ হতে 40 মিনিট মতো টাইম লেগে গেছে। তো চলো দেখো মটনটাকে আমি তুলে নিচ্ছি। মটনটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে একটু সেদ্ধ করে নেবে।
তাহলেই মটনটা সফট হবে আর ভেতরে পুরো মশলাটা ঢুকবে। তো চলো মটনটা আমি তুলে নিচ্ছি। আর এই মটনের যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটার মধ্যেই যে আলুগুলো আমি কেটে রেখেছি সেগুলোকেও আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো দেখো আমি ভালো করে দেখে নিচ্ছি। এবার যে আলুগুলো আছে সেগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে। আর আলুটাকেও আমি ভালো করে একদম সফট করে সেদ্ধ করে নেব। তোমরা আমার ভয়েসটা একটু ইগনোর করো, আমার ঠান্ডা লেগেছে তো, তোমরা গলার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছো। তো এর জন্য ঠিকমতো কথাটা বেরোচ্ছে না, গলাটা খুব ব্যথা করছে। এখানে দেখো আমার রাইসটাও হয়ে গেছে, আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর মটনটাও সেদ্ধ করে নিয়েছি। তো তোমরা চলো তোমাদের গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ঘরোয়া পদ্ধতিতে করছি, তাই আমি গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণটা একটু কমই দেবো। আমি এখানে দেখো 2 চামচ গোলাপ জল নিয়েছি, 2 চামচ কেওড়া জল নিয়েছি। আর বেশি নেব না, কারণ বেশি যে অ্যারোমাটা আছে বেশি থাকলে ভালো লাগে না, কারণ ঘরোয়া পদ্ধতিতে করছি তো। আর আমি এখানে দেখো 4 থেকে 5 ফোঁটা আতর নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো চলো তোমাদের বিরিয়ানির লেয়ারিংটা কী করে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে হাঁড়িটার মধ্যে যে মাটন আর আলুর যে গ্রেভিটা ছিল সেটা প্রথমে দিয়ে দিয়েছি। এবার আমি যে এরপরে যে ভাতটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। একবারে কিন্তু তোমরা কেউ বেশি দিতে যাবে না, অল্প অল্প করেই দেবে। দেখো ভাতটা আমি একটুখানি সাইডে একটু ছড়িয়ে দেব। এর মধ্যে আমি যে বয়েল করে রেখেছিলাম আলুটা, সে আলুটা দিয়ে দেবো। আর যে মটনের পিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি আবার আরেক লেয়ার চাল, মানে ভাতের যে চালটা আছে সেটা দেবো। তোমরা কিন্তু একবারে কিন্তু বেশি দিতে যাবে না, অল্প অল্প করেই দেবে। আর প্রথমে যে গ্রেভিটা দিলাম সের জন্য যে ভাতটা না তলায় লাগবে না, গ্রেভিটার জন্য ভালো মতো দম হবে, এর জন্য আগে গ্রেভিটা দিয়েছি। আর এখন দেখো আমি একটুখানি কেওড়া জল আর গোলাপ জলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেবো যে কেশরের যে জলটা, দুধ দিয়ে যে কেশরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এবার দিয়ে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা। তোমরা এখানে যে কোনো অন্য কোম্পানি ইউজ করতে পারো, আমার সানরাইজের মশলাটা বেশি ভালো লাগে তাই আমি সানরাইজেরটা ইউজ করছি। দেখো আমি এখানে আরেক লেয়ার ভাত দিয়ে দেবো, মানে যে ভাতের যে চালটা আছে সেটা দিয়ে দেবো। তারপরে আবার সেম প্রসেসে আবার আলু দেবো, মটন দেবো, তারপরে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও দিয়ে দেবো এখানে। আর তোমরা যদি এইভাবে বিরিয়ানিটা বানাও দেখবে একদম দাদা বৌদি বিরিয়ানির যে টেস্টটা পাও তোমরা, একদম ডিটো সেই টেস্টটাই পাবে। এবার কিন্তু যে এই লেয়ারিংটা যে করছি সেখানে কিন্তু আমি যে কেওড়া জলেরটা যেটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু দেবো না। আর যে কেশরের যে দুধ দিয়ে যে কেশরটা বানিয়ে রেখেছি সেটাও কিন্তু দেবো না। আমি প্রথম লেয়ারটাই দিয়েছি আর লাস্ট লেয়ারটাই দেবো। তো দেখো আমি এখানে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবার আবার আরেক লেয়ার ভাত দেবো। ভাত দিয়ে এবার আমি দেবো যে গোলাপ জলের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দেবো। আর এখানে আমি প্রথমে অল্প একটু ঘি দিয়েছি, আমি এখানে বেশি ঘি দিচ্ছি না। তোমরা চাইলে তোমরা দিতে পারো, অসুবিধা নেই। বেশি ঘি দিলে আমি বেশি রিচ করতে চাইছি না, এর জন্য ঘিয়ের পরিমাণটাও কম দিচ্ছি। কিন্তু আমি একদম তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাতটা একদম ঝুরঝুরে হবে। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জলের আর কেওড়া জল আর আতরের যে মিশ্রণটা সেটা। এবার দিয়ে দিচ্ছি আমি দুধ আর যে কেশর যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা। আমি আবারও যে সানরাইজের বিরিয়ানি মশলাটা আছে সেটা একটুখানি দিয়ে দেবো। দিয়ে ভালো মতো আর একটু বেশি ঘি দেবো না, অল্পই দেবো। ঘিটা দিয়ে এবার আমি দমে দিয়ে দেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই দমে কীভাবে দেবে। আমি কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে দমে দিয়েছি, আধ ঘন্টার মতো দিয়েছি। এর বেশি প্রয়োজন হবে না, কারণ বেশি দিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো ওখানে বিরিয়ানিটা দম হোক। আর আমি এখানে চিকেন চাপটা রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি চিকেন আর পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। আর এখানে নিয়েছি আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম পেস্ট। এখানে নিয়েছি টক দই, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর আমি ফোড়ন দেওয়ার জন্য কিছু শুকনো গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। দেখো আমি কড়াইতে বেশি তেল না, আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো, সাদা তেল ইউজ করছি না। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। দেখো আমি কড়াইতে প্রথমেই এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো এটাকে ফ্রাই করব। 2 মিনিটের মতো ফ্রাই করা হয়ে গেলে এবার যে কেটে রাখা পেঁয়াজগুলো আছে
সেগুলো এখানে দিয়ে দেবো আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজকে। আর পেঁয়াজটাকে একটু লাল লাল করেই, লাল লাল না মানে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে, তারপরে আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো রসুন পেস্ট, আদা পেস্ট, আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতেও পারো। আর এখানে দেখো একটু ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। কাঁচা লঙ্কাটা খাওয়াই ভালো শরীরের পক্ষে, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। আমি দেখো একটু মশলাটা তলায় ধরে যাচ্ছিলো, তাই আমি এখানে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবে ততই কিন্তু চাপটা টেস্টি হবে। এরপরে দেখো যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, এখানে আমি দুটো মিডিয়াম না দুটো ছোটো সাইজেরই টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। পেস্ট দিয়ে এবার ওইটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ, আর একটু জিরের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এটা হালকা লাল মানে একটু রঙ হওয়ার জন্য দিয়েছি। চলো আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে চিকেনগুলো আছে আমি চিকেনটা এখনই দিয়ে দেবো। চিকেনটা একটু ভালো করে কষিয়ে করবো। তো ওখানে মাংসটা কষুক, জানি অনেকটা ভাত বকছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্টে আমরা উৎসাহ পেয়ে ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা যারা যারা সাপোর্ট করছো আমাকে তারা এইভাবেই সাপোর্ট করে যাও। দেখো আমি কথা বলতে বলতে এর মধ্যে টক দইও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে আমন্ড আর কাজু যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু আমার প্রমিসটা রাখছি, সপ্তাহে আমি 3টে করে ব্লগ ভিডিও দেবো, আর শর্টস ভিডিও তোমরা রোজ একটা করে পেয়ে যাবে। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো তোমরা পুরোপুরি দেখবে। আর যারা দেখছো লাইক করছো না তাদেরকে প্লিজ বলছি ভিডিওটা দেখেও একটু লাইক করে দিও, কারণ লাইক করতে তো আর পয়সা লাগে না। তো প্লিজ লাইক করে দিও, তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। দেখো এখানে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ঢেকে দেবো। আর তোমরাও কিন্তু মাংসটাকে একটু ঢেকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে রান্না করবে, তাহলে দেখবে মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হবে, আর এর মধ্যে ঝাল মশলা সব ঢুকবে। আমি জানি তোমরা আমার থেকেও ভালো রান্না করতে পারো, আমি তো কিছুই না, আমি এখনো মাত্র শিখছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা বলবে আমাকে। দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি একটু, আমার মাংসটা সেদ্ধ করতে একটু সময় লাগবে, তো এর জন্য আমি জল দিয়ে মাংসটাকে আবার ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, হয়েই এসছে মাংসটা। বেশি গ্রেভি রাখবো না, আমি একটু শুকনোই করছি, কারণ গ্রেভি কেউ খেতে চায় না, এর জন্য আমি গ্রেভি করছি না। আর এখানে দেখো মাংসটা হয়ে গেছে, আমি নামানোর আগে একটুখানি ঘি, আর আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করছি। তোমরা চাইলে ঘরেতে গোটা গরম মশলা পেস্ট করেও দিতে পারো। আমি এখানে সানরাইজের গরম মশলাটা ইউজ করছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন চাপটাও একদম রেডি হয়ে গেছে। তো চলো চিকেন চাপটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটু স্যালাড কেটে নেব। দেখো আমার এখানে স্যালাড কাটা হয়ে গেছে, চিকেন চাপটাও নামিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল, একদম ওয়াও। দেখো কতটা ঝুরঝুরে হয়েছিল। তো আমি এখানে আমার কর্তামশাইকে দিয়েছিলাম বিরিয়ানিটা কাটতে। এই রিস্কটা আমি আর নিইনি, কারণ আমার দ্বারায় বিরিয়ানি বানানো হলেও আমার দ্বারায় বিরিয়ানি কাটা একদম হয় না। আমি একদম বিরিয়ানি কাটতে পারি না, আমার কর্তামশাই খুব সুন্দর করে বিরিয়ানি কাটতে পারে, তাই ওকেই দিয়েছি বিরিয়ানি কাটতে। তো চলো বেশি ভাত না বকে আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। দেখো এখানে সবাই চলে এসেছে, সবাই বসে পড়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু মিক্স করবে না। আর সবাইকে বলছি সবাই একবার করে হলেও, যে আমি যেভাবে দেখালাম বিরিয়ানির রেসিপিটা, সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। কথা দিচ্ছি কেউ নিরাশ হবে না, সবার খুব ভালো লাগবে, আর সবাই কিন্তু খুব 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 প্রশংসা করবে, যেমনটা আমার হয়েছে। আপনারা অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছেন, অনেক কিছু ফ্লেভার বিরিয়ানিতে পাবেন, কিন্তু এইখানে বিরিয়ানি যে খাবেন ভুলতে পারবেন না। এটা একদম পুরো ঘরোয়া পদ্ধতি তৈরি করা। 2 পিস মটন, 1 পিস আলুর সঙ্গে
আর 240 টাকা না, সব জায়গায় 240, কেউ দিচ্ছে 160, 180, আমাদের এখানে নর্মাল রেট 120 টাকা। চাপের মশলা, চাপের মশলা দিয়ে বানানো 200 গ্রামের চিকেন, 200 গ্রাম না কাজের লোক 2 4 4 5 6 7 8 9 জন জায়গা থেকে দেশি ঘি দেওয়া হয় এখানে, একদম পুরো চর্বি দিলে হবে না। ভেজাল নেই এখানে, ভেজাল নেই না, ফুড কালার না, নেবো না, হ্যাঁ, পুরো একদম কারো শরীর খারাপও করবে না। দেখেছো এরা বিরিয়ানির গন্ধ শুকেই এত প্রশংসা করছে, তাহলে খেলে পরে কি করবে? তো সবাইকে বলছি তোমরা সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের বাড়ির লোক যারা আছে সবার খুব 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 পছন্দ হবে। দেখো এখানে ভাগ বাটারা হচ্ছে। তো চলো আমরা এখানে খাওয়া স্টার্ট করে দিই। এরা মটন কোথাও পাবেন না এত সফট, দারুণ 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 হয়েছে, খুব দারুণ হয়েছে, ভালো লাগছে। আর A1 টেস্ট, এরকম টেস্ট কোথাও পাবেন না। আপনি কিছু বলতে পারছি না। আপনি কিছু বলবেন স্যার? আইবে না? এ মুখ বুঝে ও খাচ্ছে। স্যার আপনি কিছু বলুন। উনি দিদি আইবে না? দিদি আইবে না? না না, বললো? ও ফোন করেছি, ফোন ধরছে। তো চলো সবাই এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খাওয়া স্টার্ট করে দিই। তোমরা আবার বলো না যে সবাই পাতায় খাচ্ছে, তুমি কেন থালায় খাচ্ছ? আমি এটা শর্ট ভিডিও শ্যুট করার জন্য থালাটা রেডি করেছিলাম। তো বললো সবাই যে তুমি যখন রেডি করেছো তাহলে তুমিও খেয়ে নাও। তো চলো আমি আর ভাত না বকে খাওয়াটা স্টার্ট করে দিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবার কিন্তু খুব 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 প্রশংসা পেয়েছি আমি বিরিয়ানিটার জন্য, আর সত্যি বিরিয়ানিটা মারাত্মক খেতে হয়েছিল। চলো আর ভাত না বকে এখানে শেষ করছি। আর আমার বাড়ির লোকে বিরিয়ানিটা খেয়ে এতটাই ভালো লেগেছিলো, সবাই তো একটা গান বানিয়ে নিয়েছে। তো চলো তোমাদেরও গানটা শোনাচ্ছি। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। স্টার্ট। কি নামে ডেকে বলবো তোমাকে, এত সুন্দর বিরিয়ানি খাওয়ালে আমাদেরকে।